এলো মাহে রমাদান, জানাই তারে স্বাগত। এলো মাহে রমাদান, জানাই তারে স্বাগত। এসো বিশ্ব শান্তি করি কামনা, এসো বিশ্ব শান্তি করি কামনা, নিয়ে আমলি চেতনা। এলো মাহে রমাদান, এলো মাহে রমাদান, জানাই তারে স্বাগত। এলো মাহে রমাদান, জানাই তারে স্বাগত। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহামহিয়ান গরিয়ান রব আমাদেরকে আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস, সবচাইতে দামি মাস, নবমতম মাস রমাদান কারিমের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যারা আমাদের হেদায়েতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছি, অর্থাৎ রমজান মাসের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে আমি রব ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছি। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা? কথা বলেন। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। এই রোজা রাখছি না আমরা, এই রোজার আরবি ভাষা হলো সিয়াম, নামাজের আরবি ভাষা হলো সালাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করলাম। তার মানে সিয়াম মানে রোজা। সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। আর আরবি 12 মাসের মধ্যে অন্যতম মাস রমজান। রমজান শব্দের শাব্দিক অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, ছাই বানিয়ে দেওয়া। তার মানে পুরা বছরের সমস্ত গুনাহকে আমলের দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার নামই হলো রমজান। আর সিয়াম শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক বলা হয় এই যে সাহরি খাওয়ার সময় আজকে 12তে শেষ হলো, 5টা 12তে। তো আজান কিন্তু হয়েছে 4 থেকে 5 মিনিট পরে, 13, 14, 15, 16, 17তে আজকে আজান দিয়েছি। তো এই যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত, যখন 5টা 12 ঘড়িতে বেজেছে, মসজিদ থেকে এলান হয়েছে যে সাহরি খাওয়ার সময় শেষ।
সাহারি খাওয়ার সময় শেষ। সাহারি না সেহরি? কথা বলেন, সাহারি না সেহরি? সেহরি হচ্ছে বাংলাতে, আর আরবিতে হচ্ছে সাহারি। সেহের শব্দের শাব্দিক অর্থ হলো জাদু। জাদু কি খাওয়া যায়? অনেকে জাদু করলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। জাদু করছে তো বাড়িতে মন আর টেকে না। জাদু করছে, অনেক সময় দেখা যায় কুফরি কালাম দিয়ে জাদু টোনা করে, তো যে ব্যক্তির নামে জাদু করা হয় তার অবস্থা বড় খারাপ হয়ে যায়। এজন্য আমরা শেষ রজনীতে বরকতপূর্ণ খাবার খাই, ফজিলতপূর্ণ খাবার খাই। এই খাবারের নাম সেহরি নয়, এই খাবারের নাম হলো সাহারি। কি নাম? আরবি তো এমন শব্দ যে জের জবরের উল্টা পাল্টা হইলে অর্থের বিকৃতি ঘটে যায়। এজন্য আমরা সেহরি খাই না, আমরা সাহারি খাই। কি খাই? জোরে বলেন, কি খাই? সিনহা জবর সাহারি, আর বাংলাতে দ্বন্দ্ব সহায়কের শাহ হস সাহারি। তো সেহরি বললেই জাদু খাই না, আমরা বরকতপূর্ণ খাবার খাই। আর এই বরকতপূর্ণ খাবারের নাম হলো সাহারি। খাওয়ার সময় শেষ। আজকে 5:12 হয়েছে, তো মসজিদে 3-4 মিনিট পরে আজান হয়ে গেছে। তো যেই সমস্ত মসজিদগুলোতে সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দিয়েছে, তাদের ফজরের নামাজ হয় না। খুব বোঝার বিষয়। ইমাম সাহেব তো নিয়োগ দেন যে সবচেয়ে কম যেখানে পাওয়া যাবে সেখানে। এখন ইমাম সাহেব ঘড়ির টাইম বুঝুক আর না বুঝুক, নামাজের সূরা কেরাত পারুক আর না পারুক, রমাদানুল কারিমে কখন আজান দিতে হয়, কখন সাহারি থেকে মানুষকে বিরত রাখতে হয়, কখন ইফতারির জন্য মানুষকে সায়ন দেওয়া হয়, এগুলো জানি না। এমন মানুষকে আমরা দায়িত্ব দিয়ে রাখি, ফলে আমাদের নামাজ রোজা সব বরবাদ হয়ে যায়। তো যারা অক্ত আসার পূর্বে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয়, জোহর নামাজের অক্ত আসতে হলো 12টা 5 থেকে 10-এর মধ্যে, 5 থেকে 8-এর মধ্যে, 10-এর মধ্যে ধরেন। তা আমি যদি 11টার দিকে আজান দেই, ওই আজান দিয়ে যদি জুমার নামাজ পড়ি, নামাজ হবে? কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্দিষ্ট সময় বান্দার উপরে ফরজ করা হয়েছে। এজন্য অনেক জায়গায় হয়তো আজান দিয়েই ফেলে, তো তাদের আজানে নামাজ আদায় করা যাবে না। রোজা হলো সুবহে সাদিক থেকে শুরু করে এই যে মাঝখানে 5 মিনিট সময় বিরত, এটা দিনের অংশ নয়, রাতেরও কোনো অংশ নয়। এখানকার একটা তুলি নিয়ে আসবেন। আর মাইকে মনে হয় টেপাটিপি করছে, কোথায় তো বলা যাচ্ছে না। তো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার খাওয়া এবং পান করা। খাওয়া কাকে বলা হয়? যেই সমস্ত খাবারগুলো দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে খাইতে হয়, মানে শক্ত খাবার যেগুলো, ভালো মতো বুঝেন। সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত সমস্ত প্রকার খাওয়া এবং পান করা থেকে নিজেকে বিরত রাখা। খাওয়া কাকে বলা হয়? যেই সমস্ত খাবারগুলো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাইতে হয়, শক্ত খাবার। আর পান করা কাকে বলা হয়? যেই সমস্ত খাবারগুলো চিবাইতে হয় না, যেরকম পানি আমরা খাই, শরবত আমরা খাই, স্যালাইনের পানি খাই, বিভিন্ন প্রকার খাবার আমরা যেগুলো আমরা পান করি এগুলো। তাহলে খাওয়া এবং পান করা থেকে নিজেকে বিরত রাখা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা। অবাক হয়ে গেলাম, গত কয়েকদিন আগে 40 বছর বয়স, তিনটা সন্তানের মা বাবা আজ পর্যন্ত জানে না যে রোজা রেখে সহবাস করতে হয় না। 40 বছর পার হয়ে গেছে, 3টা সন্তান হয়েছে। এ দোষ আমাদের। আমরা শরমে মসজিদের মিম্বর থেকে এই সমস্ত জটিল মাসআলাগুলো বলতে পারি না। কিতাবওয়ালা লিখতে শরম করলো না, আর আমি এখানে বলতেই শরম করলাম যে রোজা রেখে স্ত্রী সহবাস করা হারাম, যে ব্যক্তি করবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।
দোষ এগুলো। মানুষকে আমরা সচেতন করতে পারি নাই। কিতাবওয়ালা লিখতে শরম পায় না, আর আমরা ইমাম খতিবরা বলতে বড় শরম পায়। তা আমাদের ব্যর্থতা। তো রোজা বলা হয় সমস্ত প্রকার খাওয়া এবং পান করা এবং সর্বোপরি ভোগ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো রোজা। তাহলে রোজা শব্দের শাব্দিক অর্থ কি? বিরত থাকা। সকলেই বলেন, রোজা শব্দের শাব্দিক অর্থ, সবাই জবান খোলেন, বিরত থাকা। কি থাকা? কি থেকে বিরত থাকা? খাওয়া, পান এবং সর্বোপরি ভোগ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো রোজা। এ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে বানিয়েছেন যে যেই ব্যক্তি আকেল, বালেগ এবং মুসলমান, আকেল, বালেগ আর মুসলমান, এই তিন ব্যক্তি ছাড়া কারো উপরে রোজা ফরজ নয়। আকেল, যেই ব্যক্তি জ্ঞান সম্পূর্ণ, যেই ব্যক্তি দুনিয়াদারি সব কিছু বোঝে, পাগলের উপরে রোজা ফরজ নয়। কথা বলেন, পাগলের উপরে। আকেল মানে জ্ঞানী, মানে যে ব্যক্তি সব কিছু বোঝে, জানে, বোঝে, সব বোঝে, দুনিয়াদারি সব বোঝে, এই ব্যক্তিকে বলা হয় আকেল। তাহলে আকেল যারা, তাদের উপরেই রমাদানুল কারীমের রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এরপরে বালেগ যারা বালেগ 7 বছর থেকে, অর্থাৎ বালেগ হয় কখন মানুষ? বালেগ হয় কখন? মানে শরীয়তের আহকাম একটা মানুষের উপরে অর্পিত হয় কখন? সে বালেগ হয় যখন। আর বালেগ কাকে বলা হয়? সর্বপ্রথম স্বপ্নদোষ যার হয়ে যায় তাকে বালেগ বলা হয়। অনেকে আকেল, বালেগ বুঝি না। বালেগ কি? বালেগ যেই ব্যক্তির সর্বপ্রথম যেদিন থেকে তার বয়স যদিও 7 বছর বয়সেও কেউ বালেগ হতে পারে, 10 বছরেও কেউ হতে পারে, 12তম বছরেও কেউ হতে পারে, 15 বছরেও অনেকে আছে বালেগ হয়ে যায়। তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী 10 বছরের আগেই সুলবুল বালেগ হয়ে যায়। তো এখন থেকেই রমাদানুল কারীমের রোজা তার উপরে ফরজ হয়ে যায়। আর একটা হলো মুসলমান হওয়া। মুসলমান হওয়া, যে ব্যক্তি মুসলমান নয় তার উপরে রমজানের রোজা ফরজ নয়। এই জন্য 3 ব্যক্তির উপরে রোজা ফরজ। 1 নম্বর আকেল, বালেগ আর মুসলমান। গ্রাসন, আমরা যারা শরীয়তের আহকামের মধ্যে এসে গিয়েছি, পড়েছি, সবাইকে রোজা রাখতে হবে। রমজান মাস এমন দামি একটি মাস, যে মাসে একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমপরিমাণ। একটি ফরজ ইবাদত 70টি ফরজ ইবাদতের সমপরিমাণ। আজকে জুমার নামাজ আদায় করার জন্য আসতে, তো আমাদের আমল নামায় 70 দিন জুমার নামাজ আদায় করা সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সওয়াবের ক্ষেত্রে, প্রত্যেকটা নেকির ক্ষেত্রে 1 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। যে ব্যক্তি রমাদানুল কারীমে একটি নেকির কাজ করবে, আল্লাহ পাক 1-এর বদলাতে কমে 700 গুণ দান করবে। কমে আসসামুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলেন, রমজান মাসের ইবাদত বন্দেগীর সওয়াব আমি রব নিজ আমার কুদরতি হাতে লিপিবদ্ধ করি, ফেরেশতাদের দ্বারা না, আমার নিজ হাতে আমি লিখি আমার বান্দার সওয়াব। তাহলে আল্লাহ পাক যত আজিম, যত বড়, আল্লাহ পাকের দেওয়াও তত বড়। কমে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 গুণ দান করেন। রমজান মাস শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। এজন্য আমরা মসজিদে তো খতম তারাবি হলোই না, তো আমরা কমসে কম আমরা পুরো রমজান মাসে একটি তো কোরআন খতম দিতে পারি কি না? প্রত্যেক নামাজের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে পড়েন, 4 পৃষ্ঠা করতে কয় মিনিট সময় লাগবে? আমাদের 2-3 মিনিট সময় লাগবে। যারা একটু আস্তে আস্তে পড়ে, বড় জোর 10 মিনিট। প্রত্যেক নামাজের পরে যদি 4 পৃষ্ঠা করে পড়েন, 4 5 20, 1 পারা হয়ে গেল। সহজ পদ্ধতি একেবারে। যে ব্যক্তি রমজান মাসে 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ পাক কমে তার আমল নামায় 700 কোরআনের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।
রমজান মাসের একটি রোজাও আমরা ছাড়ব না, কারণ এত দামি, সারা জিন্দগি ভর যদি একটি রোজার সওয়াব হাসিল করার জন্য আপনি রোজা রাখেন, এরপরেও একটা রোজার সওয়াব হাসিল করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়। আমরা চাইলেই আমাদের আমল নামায় সারাদিন রোজা রাখলাম, আমার রোজা কবুল হইল কিনা বড় চিন্তা হয় কিনা। কারণ আমার চোখের রোজা নাই, জবানের রোজা নাই, কানের রোজা নাই, হাত পায়ের রোজা কখন ছুটে গেছে আমরা জানি না। কিন্তু যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ইফতারি করাবে, একটি খেজুরের দানা হলেও, এক গ্লাস পানি হইলেও, আল্লাহর হাবিব যখন বললেন তখন গরিব সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে কি সম্ভব এই নেকি হাসিল করা? আল্লাহর হাবিব বললেন, একটি খেজুরের দানাও যদি হয়, এক গ্লাস পানিও যদি হয়, মানুষকে ইফতারি করাও, এর বদলা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায়, প্রত্যেকের বদলা হিসাবে তার আমল নামায় এক একটি কবুল রোজার সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। না শোন, নেকিবোধি কামাই করার মাস, ইফতারি বেশির থেকে বেশি মানুষকে, যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই করাবো, যাদের সামর্থ্য নাই তারা 2-4 জন মিলে হলেও আল্লাহর বান্দাদেরকে, রোজাদারদেরকে ইফতারি করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, রমজান মাসে বেশি বেশি নেকিবোধি ইবাদত বন্দি করার মতো তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।